নমস্কার বন্ধুরা, দেশিগুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। প্রেগনেন্সিতে পেটের উপর কালো লাইন, হালকা গাঢ় নাকি সোজা নাকি বাঁকা, এটি হওয়া কিসের লক্ষণ? ছেলে নাকি মেয়ে? আজকের ভিডিওতে এই বিষয়ে পুরো ডিটেলসভাবে আলোচনা করব। এছাড়াও আমার বেবি বয়ের প্রেগনেন্সির সময় এই লাইনটি ঠিক কেমন ধরনের ছিল, যেটা আপনাদের বেশিরভাগ জনের প্রশ্ন, পুরোটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য ভিডিওটি নিজে দেখুন এবং আপনাদের যারা রিলেটিভস রয়েছেন, যারা প্রেগনেন্ট রয়েছেন, তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিন। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো সাধারণত প্রেগনেন্সিতে এই পেটের উপর কালো লাইন, এটিকে বলা হয়ে থাকে লিনিয়ার লিগ্রা লাইন। এটি কিন্তু প্রায় বেশিরভাগ প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে। হতেও পারে কারো কারো ক্ষেত্রে কিন্তু নাও দেখা দিতে পারে, তবে এটি হওয়া কিন্তু স্বাভাবিক, এটি নিয়ে টেনশন করার কিছু নেই। প্রেগনেন্সির সময়, বিশেষত প্রেগনেন্সির পঞ্চম মাস থেকে এই লাইনটি দেখা দিয়ে থাকে এবং কারো কারো ক্ষেত্রে দেখা দেয় যে একটু লেট করেই হতে পারে, তবে সাধারণত প্রেগনেন্সি থার্ড ট্রাইমেস্টারে 7, 8, 9 নাম্বার মান্থে এটি কিন্তু পুরো স্পষ্টভাবে বোঝা দিয়ে থাকে। এটি দেখা যায় যে সাধারণত কারো কারো ক্ষেত্রে খুবই হালকা কালারের হয়েছে, কারো ক্ষেত্রে খুবই গাঢ় কালারের, আবার কারো ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে এটি কিন্তু দেখা যায় যে পুরো স্ট্রেট হয়েছে, আর কারো ক্ষেত্রে আবার বাঁকা টাইপের। মানে সাধারণত এই লাইনটি কিন্তু আমাদের চেস্ট থেকে নাভি এবং নাভি থেকে তলপেট পর্যন্ত হয়ে থাকে। তো এই লাইনটি কারো ক্ষেত্রে এই পুরোটা স্ট্রেট হয়ে থাকে, কারো ক্ষেত্রে কিন্তু একটু বাঁকা টাইপের হয়ে থাকে, যেটি দেখে বেশিরভাগ প্রেগনেন্সি মাদাররা অনুমান করে থাকেন যে তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। তবে সাধারণত বলে দিই যে প্রেগনেন্সির সময় এই লাইনটি কেন হয়ে থাকে বা এটি হওয়া কিসের লক্ষণ। দেখুন, প্রেগনেন্সির সময় বিশেষত আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের ক্ষরণ শুরু হয়, যেমন প্রজেস্টেরন, এস্ট্রোজেন এবং এসিজি হরমোন, আরও বিভিন্ন রকমের হরমোন। এই হরমোনগুলো স্বাভাবিকভাবে আমাদের বেবিকে ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট করতে এবং আমাদের প্রেগনেন্সিটিকে হেলদিভাবে এগিয়ে নিয়ে যেতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে সাধারণত এই হরমোনগুলোর প্রভাবেই কিন্তু আমাদের শরীরে এক ধরনের কালার ডিটারমাইন হরমোন মানে মেলানিন নামক হরমোনের ক্ষরণ কিন্তু শুরু হয়ে থাকে। বিশেষত এই হরমোনটি ক্ষরণ হওয়া কিন্তু একদিক থেকে ভালো, কারণ আমাদের যে বেবি রয়েছে তার কিন্তু ঠিকঠাকভাবে কালার মানে চোখের কালার, চুলের কালার, এগুলো বিভিন্ন যে জায়গার যে কালারগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে হয়ে থাকে মেলানিন নামক হরমোনের প্রভাবে। তবে সাধারণত প্রেগনেন্সির সময় মায়ের শরীরে কিন্তু এই মেলানিন নামক হরমোনের ক্ষরণ যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু জায়গায় জায়গায় একটু কালো কালো দেখা দিয়ে থাকে। এবং এই লিনিয়ার লিগ্রা লাইনটি সাধারণত প্রেগনেন্সি প্রথম যখন আমরা প্রেগনেন্ট থাকি না, তখন কিন্তু আবছা অবস্থা থাকে, মানে পুরো স্কিন টোনের সাথে লেগে থাকে। কিন্তু যখনই প্রেগনেন্সি হয়, প্রেগনেন্সি হওয়ার পরে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের শরীরে মেলানিন নামক হরমোনের ক্ষরণ কিন্তু বৃদ্ধি পায়, যার কারণে কিন্তু এই লাইনটি পুরো স্পষ্টভাবে বোঝা যায় এবং ডার্ক কালার হয়ে থাকে। তবে সাধারণত যাদের ক্ষেত্রে ফেয়ার স্কিন রয়েছে, মানে স্কিনটি ফর্সা রয়েছে, ব্রাইট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু হতেও পারে এই লাইনটি কিন্তু হালকা কালার হয়ে থাকে। এবং এমনটাও হয়ে থাকে যার ক্ষেত্রে মেলানিন নামক হরমোনটি কম ক্ষরিত হবে, তার ক্ষেত্রে কিন্তু এই লাইনটি কম পরিমাণ দেখা দেবে। এছাড়াও এই লাইনটি বিশেষত যদি প্রেগনেন্সির সময় বেশি পরিমাণে রোদে যাওয়া হয়ে থাকে, প্রেগনেন্সির সময় বেশি পরিমাণে সানলাইটে থাকা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই লাইনটি একটু গাঢ় পরিমাণ দেখা দিতে পারে বেশিরভাগ প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে। তবে সাধারণত এই লাইনটি দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই লাইনটি শুধুমাত্র প্রেগনেন্সি হওয়া মাত্রই হয়ে থাকে এবং বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে এই লাইনটি কিন্তু নিজে নিজে ঠিক হয়ে যায়। তবে সাধারণত প্রেগনেন্সির সময় এই লাইন দেখে অনেক প্রেগনেন্সি মাদার রয়েছেন যারা কিন্তু অনুমান করে ফেলেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। মানে বলা হয়ে থাকে প্রেগনেন্সির সময় এই লাইনটি যদি স্ট্রেট টাইপের হয়ে থাকে, মানে সোজা হয়ে থাকে, সেক্ষেত্রে তার কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। আর যদি এই লাইনটি বাঁকা হয়ে থাকে, সেক্ষেত্রে তার কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। এছাড়াও কিন্তু বলা হয়ে থাকে প্রেগনেন্সির সময় এই লাইনটি যদি প্রচুর গাঢ় টাইপের হয়ে থাকে, প্রচুর গাঢ় ডিপ কালারের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি স্বাভাবিকভাবে ছেলে সন্তান হওয়ার লক্ষণ। আর যদি এই লাইনটি হালকা কালারে হয়ে থাকে, আবছা কালারে হয়ে থাকে, সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। তো সাধারণত প্রেগনেন্সির সময় এই লাইনটি শুধুমাত্র হয়ে থাকে মেলানিন নামক হরমোনের জন্য, এবং প্রেগনেন্সির সময় যদি বেশি পরিমাণে মেলানিন নামক হরমোন ক্ষরিত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির সময় এই লাইনটি গাঢ় পরিমাণ দেখা দেবে। হতেও পারে আপনার ক্ষেত্রে গাঢ় লাইন ছিল বলে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে, এবং এমনটাও হতে পারে যে আপনার ক্ষেত্রে কিন্তু হালকা লাইন ছিল বলে মেয়ে সন্তান হয়েছে। তবে সাধারণত এটির কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই, এটি কিন্তু শুধুমাত্র মেলানিন নামক হরমোনের প্রভাবে হয়ে থাকে এবং এটি স্বাভাবিকভাবে প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে নিজে নিজে ঠিক হয়ে যায়। তবে সাধারণত
এটি কিন্তু মানলে মানতে পারেন, হতেও পারে আপনার ক্ষেত্রে মিলেও যেতে পারে, আবার এমনটাও হতে পারে যে আপনার ক্ষেত্রে নাও মিলতে পারে। তবে সাধারণত প্রেগনেন্সির সময় এটি নিয়েই কোনো রকম স্টেপ বা কোনো রকম খারাপ স্টেপ নেবেন না, বাচ্চার কোনো রকম ক্ষতি করবে না। দেখুন, এটি কিন্তু শুধুমাত্র প্রেগনেন্সির সময় হয়ে থাকে এবং এটি হওয়া স্বাভাবিক। এটি শুধুমাত্র হরমোনের প্রভাবে হয়ে থাকে। এ থেকে বাচ্চার যে জেন্ডার প্রেডিকশন, এটি কিন্তু পুরোপুরি মিথ। এবং এটি বললাম যে 100-এর মধ্যে প্রায় 50% মিলেও যেতে পারে, 50% নাও মিলতে পারে। তো অবশ্যই টেনশন ফ্রি থাকুন। প্রেগনেন্সির সময় এটি ধরেই কোনো কিছু খারাপ সিদ্ধান্ত নেবেন না। প্রেগনেন্সির সময় ঠিকঠাকভাবে জল খান, স্ট্রেস ফ্রি থাকুন, প্রেগনেন্সির সময় হেলদি থাকুন এবং প্রেগনেন্সির সময় বিশেষত বাচ্চা ঠিকঠাক রয়েছে কিনা তার দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। দেখুন, বাচ্চা যেই হোক না কেন, ছেলে অথবা মেয়ে, তাকে যদি সঠিক শিক্ষা দিয়ে বড় করা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু একটি ভালো মানুষ হবে এবং সে কিন্তু আপনাদের খেয়াল রাখবে। অবশ্যই সেই বিষয়টি খেয়াল রেখে বাচ্চাকে সুস্থভাবে মানুষ করুন। আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।